ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন অমনোযোগী, ওয়াক্তকে প্রাধান্য দেয় না, নিজের গতিতে সালাত আদায় করে। জোহরের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। আপনি জোহরটা ইচ্ছাকৃতভাবে আসরের সাথে পড়তে পারেন না। 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ 5টি নির্ধারিত ওয়াক্ত ঠিক করেছেন। এই 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতোই আপনাকে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন সালাত উত্তম, তিনি বলছেন আস-সালাতু ফি আউয়াল ওয়াক্তিহা, যেই সালাতটি ওয়াক্ত মতো আদায় করা হয় সেটাই হচ্ছে সর্বোত্তম ইবাদত। মা বোনদেরকে বলছি, সালাতের যখন ওয়াক্ত হবে, মসজিদে যখন আজান হয়ে যাবে, ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ থাকবে। ভাত রান্না করছিলেন, ভাত রান্না বন্ধ থাকবে। কাপড় খাচ্ছিলেন, কাপড় খাঁচা বন্ধ থাকবে। সব কাজ বন্ধ। আপনাকে বলছি, আপনি অফিস আদালতে আছেন, ওয়াক্ত হয়ে গেছে, অফিস আদালত বন্ধ থাকবে। আপনি ব্যবসায়িক, ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনি কৃষক, ওয়াক্ত হয়ে গেছে, আপনার কৃষিকাজ বন্ধ থাকবে। ওয়াক্ত মতো সালাত আদায় করবেন, তারপরে কৃষিকাজ চলবে, শিক্ষা অঙ্গন চলবে, ব্যবসা প্রতিষ্ঠান চলবে, চাকরির ডিউটি চলবে, ভাত রান্না চলবে, ঘর ঝাড়ু দেওয়া চলবে, তরকারি রান্না চলবে, কাপড় খাঁচা চলবে। কিন্তু ওয়াক্ত মতোই আপনাকে কি আদায় করতে হবে? সালাত। আপনি নিজ ইচ্ছা মতো সালাত আদায় করবেন না। আপনি চাকরির ডিউটিতে আছেন, বলছেন যে না, কেবল তো আজান হলো, আরও তো 1.5-2 ঘন্টার সময় আছে, আসরের সাথে পড়ে নেব। জি না, আপনার জন্যই জাহান্নাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবেন যদি আপনি ওয়াক্তকে প্রাধান্য না দেন, নিজের গতিতে সালাত আদায় করেন। বলছিলাম, এই জন্য সালাতের বিধান আপনাকে জানতে হবে। কিভাবে সালাত আদায় করবেন, আপনাকে প্রত্যেকটা আমলের পূর্বে বিদ্যা অর্জন করতে হবে। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা ওয়াক্তকে প্রাধান্য দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এরপরে দ্বিতীয় সতর্ক, অধিকাংশ মহিলা সালাত আদায় করার সময় এরা 2 পা জোড় করে দাঁড়িয়ে সালাত আদায় করে। জিনা, 2 পায়ের মাঝে ফাঁকা থাকবে, ভারসাম্য সুন্দর সঠিকভাবে দাঁড়িয়ে সালাত আদায় করবে। কোন শয়তান জানি বলেছে যে 2 পায়ের মাঝে ফাঁকা থাকলে লজ্জাস্থানের সম্পর্ক নাকি মাটির সাথে হয়, তাই 2 পাটা জোর করে দাঁড়াতে হবে, অথচ এই কথা ঠিক নয়। তৃতীয় নম্বর সতর্ক মহিলাদের, অধিকাংশ মহিলারা, অধিকাংশ, হাজারে 1000, লাখে 1 লক্ষ, কোটিতে 90,90,900 জন নারী যখন সিজদা করে তখন দেখবেন যে এদের হাঁটুর সাথে কোনোটা লাগিয়ে আর এই বাহুটা মাটির সাথে লাগিয়ে সিজদা করে। বুঝেননি কথা? অথচ নারী পুরুষের সিজদা একই, লম্বালম্বিভাবে সিজদা দিবে, একেবারে হাত সামনে চলে যাবে, 2 বাহুটা, বগলটা ফাঁকা থাকবে, পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা যেতে পারে এমন লম্বা আড়াআড়িভাবে সিজদা দিবে, পিঠ একেবারে সোজা থাকবে। মহিলাদের, অধিকাংশ মহিলা যখন সিজদা করে তাদের এই বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয় আর কোনোটা হাঁটুর সাথে লাগিয়ে একেবারে পশু প্রাণী, বিড়ালের মতো, কুকুরের মতো সিজদা করে। বুঝেননি কথা? এইভাবে সিজদা করলে সালাত হবে না। নারী পুরুষের একই বিধান, নারী পুরুষ একইভাবে রুকু সিজদা করবে। এরপরে নারীদের আরেকটি সতর্ক, নারীরা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, নারীরাও একামাত দিয়ে ফরজ সালাত আদায় করবে। মা বোন যারা বাড়িতে সালাত আদায় করেন, আপনাদেরকেও একামাত দিয়ে সালাত আদায় করতে হবে, নারীরাও একামাত দিয়ে সালাত আদায় করবে। নারীদের আরেকটি সতর্কতা, রাত্রের মাগরিব, এশা, ফজরের 3 রাকাত, 3 ওয়াক্তের সালাত জোরে কেরাত করে পড়তে হয়, তা না? কিন্তু নারীরা কিন্তু জোরে কেরাত করে না। নারীদেরকেও সরবে কেরাত করতে হবে, জোরে নয়, চিল্লায় নয়, সরবে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে
নারীরাও মাগরিব এশা ফজরের সালাত সরবে তেলাওয়াত করবে, তবে কণ্ঠ হবে নিচু, জোরে নয়। বুঝেননি কথা? নারী পুরুষের একই সালাতের বিধান, কোনো পার্থক্য নেই। এই সালাতের পদ্ধতি আমাকে শিখতে হবে। আপনি তাকবীরে তাহারিমা দিয়ে 2 হাত বুকের উপরে বাঁধবেন, বাম হাতের কবজির উপরে, ডান হাতের কবজি দিয়ে বুকের উপরে বাঁধবেন। আপনার দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেখানে, রুকুতে গিয়েও আপনার দৃষ্টি থাকবে সেজদার আশেপাশে, সেজদার জায়গায়। রুকুতে যখন যাবেন রাফালে আদায়ন করবেন 3 রাকাত অথবা 4 রাকাত সালাতে রাফালে আদায়ন মানে হাত উত্তোলন করা। 4টি জায়গায় রাফালে আদায়ন করতে হয়। তাকবীরে তাহারিমার সময় 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে রাফালে আদায়ন করার স্থান 4টি। কয়টি? 4টি। 1 তাকবীরে তাহারিমা দেওয়ার সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠার পরে, 4 2 রাকাত সালাত আদায় করে বৈঠকের পর 3য় রাকাতের জন্য যখন উঠবেন তখন আবার রাফালে আদায়ন করে বুকে হাত বাঁধতে হবে। কয় জায়গায় হলো? 4 জায়গায়। 4 জায়গায় এইভাবে রাফালে আদায়ন করবেন। রাফালে আদায়ন করে রুকুতে যাবেন, রাফালে আদায়ন করে সেজদায় রুকু থেকে উঠে রাফালে আদায়ন করবেন। 3য় রাকাতের জন্য দাঁড়ালে ওই সময় রাফালে আদায়ন করবেন। বলছিলাম এইভাবে সালাত চলবে, দৃষ্টি থাকবে সেজদা যেখানে দিবেন সেইখানে। এরপরে রুকু করবেন, যখন রুকুতে যাবেন তখন পিঠ টান টান থাকবে, সেজদায় যাবেন লম্বাভাবে সেজদা করবেন, পশু প্রাণীর মতো নয়। এরপরে প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করবেন। প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করার সময় তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জনী আঙুল দিয়ে ইশারা করবেন 53 আঙ্গুলের মতো। এইভাবে তাশাহুদ পাঠ করবেন আর হালকাভাবে ইশারা দিবেন। শেষ বৈঠকেও শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না সালাম না ফিরাচ্ছেন ততক্ষণ ইশারা করতে হবে। একবার জাগিয়ে আবার একবার টপ করে নামিয়ে দিবেন, এরকম হাদিস পৃথিবীতে নাই। শুরু থেকে শেষ পর্যন্ত যখন তাশাহুদের বৈঠকে বসবেন বা শেষ বৈঠকে বসবেন তখন আপনার এই দৃষ্টি থাকবে নখের উপরে। কোথায়? এছাড়া সব জায়গাতে দৃষ্টি থাকবে কোথায়? সেজদার জায়গায়। শুধু তাশাহুদ অথবা শেষ বৈঠকে যখন আপনি বসবেন তখন আপনার দৃষ্টি থাকবে এই নখের উপরে। বলছিলাম এগুলি হলো সালাতের বিধান। এইভাবে সালাত আদায় করতে হবে। যারা জামাতে সালাত আদায় করবেন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন, সূরা ফাতিহা শেষে আমিন জুড়ে বলবেন, বুকের উপরে হাত বাঁধবেন, রাফালে আদায়ন করবেন। এগুলি সুন্নাত। এইভাবে সালাত আদায় করতে হবে। যদি সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয় তাহলে সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ঠিক রুকু সেজদা করো, পূর্ণ রুকু সেজদা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুর রাজুলে, কোনো ব্যক্তির সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জামাতে সালাত আদায় করে তার নেকি হবে 25 গুণ। ফায়দা সাল্লাফি ফালাতিন ফাতাম্মা রুকুহা সুজুদাহা। কিন্তু এই সালাত যদি সে একাকীও আদায় করে, কোনো কারণে মাঠে ঘাটে সফরে গেছেন, আপনি একাকী সালাত আদায় করলেন, কিন্তু পূর্ণ রুকু সেজদাতে যদি আপনি এই সালাত আদায় করেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকি দিবেন 50 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে বড় চোর সালাত চোর। সাহাবারা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউতাম্মা রুকুহা লা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না এই ব্যক্তি হলো সালাত চোর। রুকু সেজদা ঠিক ঠিক করতে হবে। তার মানে সালাত আদায়ের পূর্বে আপনাকে কি অর্জন করা লাগবে? বিদ্যা অর্জন করতে হবে, জ্ঞান। নাহলে আপনি সালাত আদায় করবেন কিভাবে? এইভাবে যে কোনো আমলের পূর্বে বিদ্যা অর্জন করতে হবে। আজকে মুসলিম সমাজ কোরআন সুন্নাহর শিক্ষা থেকে অনেক দূরে। অধিকাংশ নারী পুরুষ কোরআন সুন্নাহর মৌলিক জ্ঞান রাখে না। যুবক যুবতী কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না। সালাত সিয়াম হজ যাকাতের বিধান জানে না, ওযু করার পদ্ধতি জানে না,
সিয়াম রাখার পদ্ধতি জানে না, সালাত আদায়ের বিধান জানে না, এমনিতেই চলাচল করে। পেশাব পায়খানার আদব, অজুর আদব, খাওয়া পান করার আদব, পোশাক পরিধান করার আদব, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এই আদব শিষ্টাচার থেকে আজকের ইয়াং জেনারেশন অনেক দূরে। তাই ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনার ছেলে মেয়ে, যত অভিভাবক এসেছেন আপনারা সচেতন হন, আপনাদের ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোরআন সুন্নাহ শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করে তাদের ব্যাপারে কত ফজিলতপূর্ণ কথা বলেছেন, শোনেন। আগামীকাল যখন আপনি এই রাস্তা দিয়ে হাঁটবেন এত ফজিলত পাবেন না আজকে যেই ফজিলত পেয়েছেন। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি। যারা বিদ্যা অর্জন করার জন্য রাস্তায় হাঁটা চলা করে, আল্লাহ ওই সব বিদ্যা অর্জনকারীদের ফেরেশতারা, ওই সব বিদ্যা অর্জনকারীদের পায়ের নিচে ফেরেশতারা তাদের ডানা পেতে দেন। এখানে আপনি আজকে বিদ্যা অর্জন করার জন্য এসেছেন, কিছু শিখার জন্য এসেছেন, তাই না? আজকে আপনি বাড়ি থেকে এই জায়গায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য রাস্তা দিয়ে হাঁটা চলা করে, ফেরেশতারা তার সম্মানের জন্য তার পায়ের নিচে ফেরেশতারা নিজেদের ডানা বিছিয়ে দেন। আজকে আপনার পায়ের নিচে ডানা বিছিয়েছে, কিন্তু আগামীকাল যখন হাঁটা চলা করবেন আর ডানা বিছাবে না। বুঝেননি কথা? কেন? আজকে আপনি বিদ্যা অর্জন করার জন্য এসেছেন। যারা বিদ্যা অর্জন করে এদের মর্যাদা কত বেশি। তাবি বিদ্যান কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদি দামাশকিন। আমি মসজিদে দামাশকে বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয়া আবু দারদায়ে ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূল মা জিতু লিহাজাতিন। হে আবু দারদা, আমি মদিনা থেকে এসেছি এই মসজিদে দামাশকে। কোথায় মদিনা? কোথায়? সিরিয়ার মসজিদে দামাশক, সিরিয়ার 1.5 মাসের পথ। মদিনা থেকে সিরিয়ায় পায়ে হেঁটে আসতে লাগে 1.5 মাস। 1.5 মাসের পথ পায়ে হেঁটে এসেছে আপনার কাছে একটা হাদিসের বিদ্যা অর্জন করতে। এই কথা আবু দারদা শোনার সাথে সাথে বলছেন, শোনো, ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলমান সালাকাল্লাহু বি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের অনেক পথের মধ্য থেকে জান্নাতের একটি পথে পৌঁছিয়ে দেন। আর এই বিদ্যা অর্জনকারীর পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। ওয়াইনাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন বিদ্যা অর্জনকারীর জন্য, একজন আলেমের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাই। আকাশে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, জড় বস্তু, জীব বস্তু, হাত্তাল ওয়াল হাইতানু ফি জাওফিল মায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কি পানির পেটে যেই মাছগুলি বসবাস করে, এই মাছগুলিও বলে, আল্লাহ ওই যে অমুক বিদ্যা অর্জনকারী অমুক আলেমকে তুমি ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাও। বিদ্যা অর্জনকারীর কত মর্যাদা। যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তাদের মর্যাদা কত। ইন্না ফাযলা আলেমা আলাল আবিদ কাফাদলিল কামারি লাইলাতুল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণ চন্দ্রের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে যেমন, সারা পৃথিবীতে যত সাধারণ মানুষ আছে সব মানুষের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ, বিদ্বান যারা, কোরআন সুন্নাহর যারা পণ্ডিত, তারা নবীদের উত্তরসূরি।
নবীরা টাকা পয়সার উত্তরাধিকারী করে যাননি। লামি ওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীরা টাকা পয়সার উত্তরাধিকারী করে যাননি, তারা জ্ঞানের উত্তরাধিকারী করে গেছেন। যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে তারা কাদের উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। একজন আলেমের মর্যাদা কত! পানির পেটে মাছ, গর্তের পিপিলিকা, আকাশ জমিনের পশু প্রাণী কীট পতঙ্গ সূর্য নক্ষত্র, যার জীবন আছে যার জীবন নাই, জড়বস্তু জীববস্তু প্রত্যেকেই একজন আলেমের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই আলেমকে তুমি ক্ষমা করে জান্নাতবাসী করো। একজন আলেমের মর্যাদা কত! এই কোরআন সুন্নাহর জ্ঞান আপনাকে শিখতে হবে, আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। যদি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমলের নেকি কবরে পেতে থাকে, ইল্লা মিন সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়ার নেকি তার কবরে পৌঁছে যায়। আপনি স্কুল কলেজ করে দিয়েছেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন, আপনি ভালো ভালো কাজ করেছেন, বৃক্ষরোপণ করেছেন, এই আমলের যত নেকি সব নেকি আল্লাহ আপনার কবরেই আমল নামাতে পৌঁছিয়ে দিতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ইলমিন ওয়ালাদিন আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই উপকারী বিদ্যা, যেই বিদ্যা আপনি মানুষকে প্রচার করে গেছেন, আপনার জানা আছে কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ আপনি প্রচার করেছেন, আপনি একজনকে একটা ইবাদতের ব্যাপারে বলেছেন, আপনার কথাতে ওই লোক ইবাদত করে, ওই লোক আপনার কথাতে ইবাদত ধরেছে। আপনি একজনকে বলেছেন যে সালাত আদায় করেন, সালাত আদায় না করলে জাহান্নাম, আপনার কথাতে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে যত নেকি পাবে, আল্লাহ অনুরূপ আপনাকেও তত নেকি লিখে দিবেন। কেন? আপনি যে দাওয়াত দিয়েছেন। আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান, যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে, সৎ সন্তান, যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার বাড়িতে যেই সন্তান আছে এ কি দোয়া জানে? এ কি আপনার সৎ সন্তান? যদি আপনার সন্তানকে আলেম তৈরি করে যান, হাফেজ তৈরি করে যান, সৎ সন্তান হিসেবে তৈরি করে যান, এই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবেন, আপনার ছেলেকে শরীয়তের জ্ঞান শিক্ষা দিবেন। আপনার ছেলেকে যদি যা শিক্ষা দিবেন, আপনি বলবেন আব্বু বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, বড়দেরকে সালাম দিবে, বড়দেরকে সম্মান করবে, শয়তানের আড্ডাখানায় যাবে না, গান বাজনা শ্রবণ করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পর্দায় চলাচল করবে, হালাল খাবার খাবে। আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিলেন, আব্বু সন্ধ্যায় ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, বড়দেরকে সালাম দিও। এইভাবে আপনি আপনার সন্তানকে যদি নসিহা করে যান, আপনার কথাতে আপনার সন্তানকে যদি এই শিক্ষা দিয়ে যান, আপনার সন্তান যত ইবাদত করবে সমপরিমাণ ইবাদতের নেকি আল্লাহ আপনার আমলনামাতেও লিখে দিবেন। আপনার সন্তানকে শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, সালাত আদায় করতে বলেন, আপনার মেয়েটাকে পর্দায় থাকতে বলেন, আপনার মেয়েটাকে শরীয়ত শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ সন্তান, যেই সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ, জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। আন্নালি হাজিহি, ওই পিতামাতা আল্লাহকে বলবেন, আল্লাহ আমরা এত আমল তো করিনি, এত নেকির কাজ তো করিনি, আমাদের মর্যাদা এত বৃদ্ধি পেল কি করে? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, শোনো, ওই যে পৃথিবীতে তোমরা তোমাদের নেক সন্তান, সৎ সন্তান রেখে এসেছিলে, ওই সৎ সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। এই সৎ সন্তান রেখে যান, যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে।
বলবে আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো, আমার বাপ মাকে জান্নাতের উঁচু আসনে জায়গা দান করো, জান্নাতুল ফেরদাউস দান করো। আপনার সৎ সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এইভাবে দোয়া করবে। মারা যাওয়ার পরে আপনার এই সৎ সন্তান দোয়া করবে কিভাবে? জানাজার দোয়া আপনি পড়েন, ইমাম সাহেব পড়ে, খতিব সাহেব পড়ে, আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, আপনার ছেলের দোয়াই জানা নাই, ও কি করে দোয়া করবে? আপনার ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করার পূর্বে আপনার ছেলেকে জানাজার দোয়া অন্তত শিক্ষা দেন। উচ্চ শিক্ষা দিয়েন না, সুশিক্ষা দেন। অতিরিক্ত উচ্চ শিক্ষা দিলে বৃদ্ধাশ্রম ছাড়া কপালে কিছু জুটবে না। উচ্চ শিক্ষা নিয়ে লন্ডনে চলে যাবে, থাকবেন আপনি বৃদ্ধাশ্রমে। উচ্চ শিক্ষা দিতে নিষেধ করছি না, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, সচিব বানান, আইনজীবী বানান, কিন্তু আগে মৌলিক শিক্ষা কি হবে? কোরআন হাদিস। তাহলে আর বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। বুঝেননি? আগে সৎ সন্তান তৈরি করেন, যেই সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাসে আবদিলহু দারান খারাম মিন দারিহি ওয়ালান খারাম মিন আহলিহি ওয়া যাওজান খারাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এইভাবে সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো, তাদের থাকার জায়গা প্রশস্ত করো, তাদের জন্য উত্তম অতিথিয়তা প্রেরণ করো, তাদেরকে সম্মানজনক রিজিক দান করো, তাদের জন্য উত্তম থাকার ব্যবস্থা করো। দুনিয়াতে যেই ঘর ছিল উত্তম ঘর দাও, দুনিয়াতে যেই বাড়ি ছিল উত্তম বাড়ি দাও, দুনিয়াতে যে সঙ্গী সাথী ছিল উত্তম সঙ্গী সাথী দাও। প্রতিপালক আমার বাপ মাকে জান্নাতে প্রবেশ করাও, আমার বাপ মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এইভাবে সৎ সন্তান দোয়া করবে, আর এই দোয়ার বরকতে আল্লাহ পিতামাতার মর্যাদা জান্নাতে হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিবেন। এরকম সৎ সন্তান তৈরি করে যান, যেই সৎ সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। কিন্তু আপনার বাড়িতে যেই ছেলে আছে সে তো অজুই জানে না, আপনার বাড়িতে যে মেয়েটা আছে সে কোনোদিন বোরখাই পড়েনি, ওকে বোরখা পড়তেই নাকি লজ্জা লাগে। আরে শয়তান, ও যদি বোরখা পড়তে আমাকে লজ্জা লাগে, কি লাগে? পর্দা করতেই নাকি লজ্জা লাগে। দেখেন তো একটা হাদিস বুঝতে পারেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানা আলা সালাসাতা বানাতিন, যেই পিতা তার 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করবে, যে পিতা তার 3টা কন্যা সন্তানকে প্রতিপালন করবে, ফাদ্দাবাহুন্না, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। শিষ্টাচার কাকে বলে? আপনার মেয়েকে কোনোদিন শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? আম্মু আজান হয়েছে, ওযু করো, সালাত আদায় করো, এই যে দেখেন এটা শিষ্টাচার। আম্মু বোরখা পড়ো, পর্দায় চলো, বেপর্দায় চলো না। তুমি যদি বেপর্দায় চলো তুমিও জাহান্নামী, আর আমি তোমার বাপ, আমি দায়ী সব, আমিও জাহান্নামী। এই যে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিলেন। আম্মু খাও বিসমিল্লাহ বলে, ভাতের প্লেট থেকে পাশ থেকে খাও, অপচয় করো না। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো, পর্দায় থাকো, মুখের ভাষা যেন কর্কশ না হয়, মুখের ভাষা যেন কর্কশ না হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানে সিয়াম পালন করো, পিতামাতার খেদমত করো, সত্য কথা বলো, মানুষের গীবাত করো না, মানুষকে গালি দিও না। এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হয়। আপনি দিয়েছেন? আপনার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? হারাম খেও না, বেপরদায় চলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পিতা তার 3টা কন্যা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে, 2 ওয়াজাওয়াজাহুন্না, নেক সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করবে। নেক সন্তান কোনটা? যে গাঁজা খায়, তাই না? যে কোনোদিন সালাত আদায় করে না। আপনার সবচাইতে যে ভদ্র মানুষ, আপনার এই ময়মনসিংহ মুক্তাগাছার সবচাইতে যে ভদ্র মানুষ, সে তার মেয়েকে একটা ছেলের সাথে বিবাহ দিবে। ওই মেয়ের পিতার প্রথম জিজ্ঞাসা হবে যে ছেলে কি করে। বুঝেননি?
প্রথম জিজ্ঞাসা কি হবে? ছেলে কি করে, ছেলের বাপের সম্পত্তি কত, ছেলের ডিগ্রি কত, ছেলে বেতন পায় কত। বুঝেননি? সবচাইতে যে ভদ্র সে তার মেয়েকে যখন একটা ছেলের সাথে বিবাহ দিতে চাইবে, মেয়ের বাপের প্রথম প্রশ্ন কি হবে বলেন তো? ছেলে কি করে, ডিগ্রি কত, বেতন পায় কত, ছেলের বাপের অবস্থা কি। বুঝেননি কথা? অধিকাংশ কিন্তু কোন পিতা মেয়েকে বিবাহে দেওয়ার সময়তে বলে না যে ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে তো, করে না। বুঝেননি? এখনো বুঝেননি? ছেলে কি হারামখোর না হালালখোর, ছেলে কি মদখোর, গাঁজাখোর, চোর, ডাকাত, এগুলি জিজ্ঞাসা করে না। প্রথম প্রশ্ন ছেলে কি করে, মাসে বেতন পায় কত। বুঝেননি কথা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্দর শিষ্টাচার যে ব্যক্তি তার মেয়েকে শিক্ষা দিবে, যার 3টা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, আপনাকে কি দিয়ে বুঝাবো সুন্দর শিষ্টাচার কি? মেয়েকে বলতে হবে, বেটি পর্দায় চলো, বেপর্দায় চলতে পারবা না। আপনার মেয়েটা সকাল 10টায় বাড়ি থেকে বের হয় আর সন্ধ্যা 10টায় বাড়িতে ফিরে, আপনি খবর রাখলেন না আপনার মেয়েটা কি করে। আপনার মেয়েটার স্কুল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আপনার মেয়েটার কোচিং 4টা থেকে 5টা পর্যন্ত, আপনার মেয়েটা বাড়িতে ফিরছে রাত 8টার সময়তে, 5 থেকে 8 3 ঘন্টা আপনার মেয়ে কি করলো। বুঝেননি কথা? আপনি বাপ হওয়ার যোগ্যতা রাখেননি। আপনার মেয়েকে নজরে রাখতে হবে, আপনার মেয়েকে দিন শিক্ষা দিতে হবে। আপনার মেয়েকে বলতে হবে, আজানের পরে সালাত আদায় না করলে পিঠের চামড়া থাকবে না, এর নাম বাপ। আজানের পরে সালাত, কোনো যুবক ছেলেদের সাথে কোনো কথা চলবে না, রাত্রে বাড়ির বাইরে যাওয়া যাবে না, আজানের পরে সালাত আদায় করতে হবে, পর্দায় থাকতে হবে, এটা বাপ। এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবে। আম্মু 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদানের সিয়াম পালন করো, রাতে ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, বড়দেরকে সালাম দিও, মুখের ভাষা নরম করো, মানুষকে গালি দিবে না, মানুষের গীবাত করবে না, পেশাব পায়খানায় দোয়া পড়ো, ঘুমানোর সময়তে দোয়া পড়ে ঘুমায়ো, খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলিও। এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন, ছেলেকে শিষ্টাচার শিক্ষা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পিতা তার 3টা কন্যা সন্তানকে লালিত পালিত করে, ফাদ্দাবাহুন্না সুন্দর শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে, ওয়াহসানা ইলাইহিন্না তার সাথে সুন্দর আচরণ দেখায়। আপনি বাপ, আপনার মেয়ের সাথে সুন্দর আচরণ দেখাতে হবে। দেখেন 3টা কাজ: 1 সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে, 2 সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে, 3 মেয়ের সাথে সুন্দর ব্যবহার দেখাতে হবে। সাথে 3টা কাজ করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ ওই পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এখন আপনার সাথে আমার কথা, আপনার বাড়িতে আপনার যে মেয়েটা আছে, এই মেয়েটার কারণে আপনি কি জান্নাতে যেতে পারবেন? ওকে কি সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছেন? ওর সাথে কি ভালো ব্যবহার করেন? ও কি পর্দা করে? ও কি আজানের পরে সালাত আদায় করে? দেখেন আপনার মেয়েটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কথা বলেছেন, মান আলা জারিয়াতাইনে, যার 2টি কন্যা সন্তান আছে, হাত্তা তাবলুগা বালেগ হওয়া পর্যন্ত প্রতিপালন করে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দেয়, ওই কন্যা সন্তানের পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লাগালাগি একই জান্নাতে বসবাস করব। তো দেখেন আপনার বাড়িতে আপনার যে মেয়েটা আছে, এই মেয়েটার কারণে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন, নাকি আপনার মেয়ের কারণে জাহান্নামের শয়তানের সাথে থাকা লাগবে? সিদ্ধান্ত আপনার। আপনার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেন, আপনার ছেলেকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেন। লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করো না।
আল্লাহ ছাড়া কাউকে সেজদা করো না, আল্লাহ ছাড়া কারো নামে পশু প্রাণী মানত করো না, কুরবানি করো না, আল্লাহ ছাড়া কারো কাছে রিজিক চেও না, আল্লাহ ছাড়া কারো বিধান প্রতিপালন করো না, আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা বিধানদাতা মানো না, আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চেও না, আল্লাহ ছাড়া কাউকে কল্যাণ অকল্যাণের মালিক বলে বিশ্বাস করো না। আমার রিজিকদাতা, আমার মালিক, আমার আইনদাতা, আমার বিধানদাতা, আমার রাজ্জাক, আমার গাফফার, আমার সন্তানদাতা, আমার কল্যাণ অকল্যাণদাতা একমাত্র কে? আল্লাহ। কিন্তু আমাদের ইমানটা তাবিজের কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের ইমানের এত পাওয়ার, একটা তাবিজ আমাদের ইমানকে ধ্বংস করে দিয়েছে। বলছে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। আশ্চর্য কথা, যে আল্লাহ আপনার সন্তানকে জন্ম দিতে পারলো, সে আল্লাহ আপনাকে, সেই আল্লাহ আপনার সন্তানকে মেরে ফেলতে পারে, বাঁচিয়েও দিতে পারে। এই ক্ষমতা কার? আর আপনার আকীদা তাবিজের। যে তাবিজ না দিলে বদনজর লাগবে, ক্ষতি হবে। আপনার সন্তানের কল্যাণ অকল্যাণের মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। এখন যদি আপনার শরীরে তাবিজ থাকে, খুলে ফেলেন। আপনার সন্তানের কোমরে, গলায়, হাতে যদি তাবিজ থাকে, মাদুলি থাকে, অষ্টাধাতুর আংটি থাকে, তাহলে খুলে ফেলেন। এগুলি শিরক, এগুলি শিরক। এই শিরক থাকা অবস্থায় আপনার ইমানও চলে যাবে, আমল ধ্বংস হবে। আপনি একটা তাবিজের কাছে ইমান বিক্রি করে দিয়েছেন, একটা তামার বালার কাছে ইমান বিক্রি করে দিয়েছেন। আপনার ছেলের কপালে কালো টিপ কেন? ও বলছে যে কালো টিপ দিলে বদনজর লাগবে না। জি না, আপনার কালো টিপ দিলেই বদনজর লাগবে, কেননা কালো টিপ দিলেই মানুষ বারবার তাকাবে। বদনজর কিভাবে লাগে? বদনজর মানে মানুষের বদনজর সত্য। দেখবেন কিছু সুন্দর, এত সুন্দর ছেলে আছে, মেয়ে আছে, কোলে থাকে, তখন মানুষ দেখে অবাক হয়। এত সুন্দর ছেলে, একেবারে মনে হয় যে চোখ দিয়ে খেয়ে নিবে। এই যে কুদৃষ্টিতে বা চোখ দিয়ে তাকে আছাড় দিচ্ছে, এত সুন্দর ছেলে, এত সুন্দর ছেলে জন্মগ্রহণ করেছে, এইভাবে একটা হিংসাত্মক চোখ নিয়ে দেখছে। এই হিংসাত্মক চোখ নিয়ে তাকানোর কারণে এই ব্যক্তিটার বদনজর আপনার ছেলের উপরে লাগে। আর কালো টিপ দিয়েছেন যাতে বারবার মানুষ কি করে? তাকায়। আরো সুন্দর লাগে না? হ্যাঁ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের জন্য দোয়া পাঠ করো, আউযু বিকালিমাতিল তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পাঠ করে ফোদাও, আর বদনজর লাগবে না। তুমি দোয়া জানো না, তুমি কালো টিপের উপর দিয়ে পার হতে যাচ্ছ। কালো টিপ দেওয়া শিরক, গলায় তাবিজ ঝোলানো শিরক। ইসলাম টোটালি এগুলি হারাম করেছেন। এই কালো টিপ, তাবিজ, মাদুলি, অষ্টাধাতুর আংটি, তামার বালা, এগুলি পরিধান করা শিরক। শরীরে এখনো যদি হাতে কোমরে থাকে, ছিঁড়ে ফেলেন। মা বোন, আপনাকে বলছি, তাবিজ ঝুলালে শিরক হবে, আমল বাতিল হবে। কত যে সমাজে শিরক চালু আছে। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কাক ডাকছে, কুটুম্ব আসছে, হাত থেকে গ্লাস পড়ে গেল, কুটুম্ব আসে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে মানুষকে টাকা কর্জ দেওয়া যায় না, সকালে দোকান থেকে মানুষকে বাকি জিনিস দেওয়া যায় না। কোন নারীর মুখ দেখে উঠেছে, উদ্দেশ্য সফল হলো না, পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। কত যে অশুভ ফল, কুসংস্কার চালু আছে, এগুলি সবই শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললেই শিরক হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় তিনটা কাজ করতে পারে না। কয়টা? তিনটা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 কোরআন তেলাওয়াত, 3 সিয়াম। এই তিনটা কাজ করতে পারে না, এছাড়া সবই করবে। জিকির আজগার করবে, ভাত রান্না করবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, ব্যবসা করবে। কথা বুঝতে পারেননি? ভাত রান্না করবে, সব করতে পারে। করতে পারে না বললেই আমল আর একটাও থাকবে না। মনে করেন আপনার বয়স 40 বছর, আপনি বলছেন স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এখন আর আপনার কোনো আমল নেই। শিরক। পারে না বললেই শিরক হবে। কি হবে করলে? আপনার আকীদা যে ক্ষতি হবে, অথচ ক্ষতির মালিক কে? আপনি নির্ভর করলেন অপবিত্রের উপরে। জি না, কত যে শিরক সমাজে চালু আছে। বলছিলাম, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, শিরক করো না। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আদরের সন্তান, তুমি সালাত আদায় করো। এই যে দেখেন, বাপ তার সন্তানকে সালাতের জন্য আদেশ করছে। আপনি কি আপনার ছেলে মেয়েকে সালাতের জন্য বলতে পেরেছেন?
অহংকার করো না, কণ্ঠ যেন উঁচু না হয়, জমিনে হাঁটবে বিনীতভাবে, দাম্ভিকতার সাথে নয়। এই যে দেখেন সন্তানকে তার পিতা কিভাবে নসিহা করছে, উপদেশ দিচ্ছে, আপনি এভাবে দেন। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার নিকটে যায় না, গান বাজনা অশ্লীলতা হারাম। আপনি পিতা, আপনি মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মারাতু রায়াতুন আলা আহলি জাওজিহা ওয়ালাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন নারী তার পরিবারের দায়িত্বশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো উত্তম সম্পদ কোনটি, তাহলে আমরা জমা করে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম সম্পদ লেসানুন জাকির, ওই জিহ্বা যেই জিহ্বা আল্লাহর জিকির করে, কলবুন শাকির, ওই অন্তর যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, ওয়াজাওজাতুন মুমিনাতুন তুইনুহা আলা ঈমানিহি, ওই সৎ স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে, ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করে। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম স্ত্রী ওই স্ত্রী যে স্ত্রী ঈমানের কাজে স্বামীকে সহযোগিতা করে। স্ত্রী হচ্ছে পরিবারের দায়িত্বশীল, তার স্বামীর দেখাশোনা করবে, সন্তানের দেখাশোনা করবে, তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওই স্বামী স্ত্রীর প্রতি রহমত বর্ষণ করেন যেই স্ত্রী ফজরের সময় তাহাজ্জুদের সময় স্বামীর মুখের উপরে পানি ছিটিয়ে দিয়ে সালাতের জন্য জাগ্রত করে দেয়। আল্লাহ এই স্বামী স্ত্রীর উপরে রহমত বর্ষণ করেন। এই দেখেন স্ত্রী তার স্বামীকে সালাতের জন্য জাগিয়ে দিবে। ফজর আজান হওয়ার সাথে সাথে স্ত্রী বলবে এই ওঠো ওঠো, আব্দুল্লাহর বাপ ওঠো, সালাতের আজান হয়েছে, সালাত আদায় করো। হে ফাতেমার আব্বা ওঠো ওঠো, সালাতের আজান হয়েছে, সালাত আদায় করো। এই যে ঈমানের কাজে কি করলো? ইসলামী জালসায় যাচ্ছে, আপনার স্ত্রী বলবে যে ইসলামী জালসায় যাচ্ছ, মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করিয়ে দিও, যাতে করে আল্লাহ আমাদের এই দানের বদলতে আমাদের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। দান করলে বিপদ মুক্ত হই, দান করলে বিপদ কেটে যায়, দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে পাপ মিটে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়, দান করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলছিলাম ওই স্ত্রী উত্তম স্ত্রী, শ্রেষ্ঠ স্ত্রী, যেই স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, ঈমানের কাজে সহযোগিতা করে। বলছিলাম মা বোন, আপনি আপনার পরিবারে দায়িত্বশীল, আপনার সন্তানকে, আপনার মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেন। আপনি আপনার মেয়েকে বলেন বেটি পর্দায় চলতে হবে, সালাত আদায় করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, হালাল খেতে হবে, গান বাজনা শোনা যাবে না, মোবাইলে গান বাজনা শ্রবণ করা যাবে না, মোবাইলে গেমস ফ্রি ফায়ার পাবজি খেলা হারাম, টোটালি হারাম, জুয়া খেলা হারাম। আপনার ছক্কা লুডু ক্যারাম তাস যা খেলছে এগুলি জুয়া খেলা। মোবাইল ফাংশন আশ্চর্য একটা ফাংশন। প্রত্যেকটা যুবক যুবতী, আরে যুবক যুবতী নয়, বুড়ি নাই, শুনি নাই, দাদা নাই, দাদি নাই, এমন একটা সেকশন নাই যে মোবাইলে জেনা করে না, মোবাইলে আসক্ত। গান বাজনা নিয়ে রাত দিন মোবাইল একটা আশ্চর্য ফাংশন। এখন একটা মানুষের 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা শুধু মোবাইলের পিছনে মানুষ ব্যয় করে। কয় ঘন্টা? অথচ মোবাইল যখন পৃথিবীতে ছিল না, এই 16 ঘন্টা কিন্তু অন্য কাজে ব্যয় করেছে। এখন একটা যুবক আর একটা যুবতী 24 ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা শুধু মোবাইলকে সময় দেয়। কাকে? শুধু মোবাইলকে। একটা 18 ঘন্টা যুবক আর যুবতী শুধু মোবাইলে আসক্ত থাকে। আর ওই সময় ও ঘুমায়, পেশাব পায়খানা করে খায়। যদি ঘুম চোখে না আসতো তাহলে মোবাইলে আরো সময় দিত। আপনা আপনিভাবে রাত 2টায় যখন হাত থেকে মোবাইল পড়ে গেল তখন ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে আবার ওই মোবাইল হাতে নিচ্ছে। বুঝেননি কথা? কোথায় সালাত, কোথায় সিয়াম? আপনার ছেলে মেয়ে, আপনি সতর্ক হন, আপনার প্রজন্মকে আপনি রক্ষা করেন। আপনার আজকের এই প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এমন একটা প্রজন্ম জন্মাচ্ছে যারা না জানে কোরআন, না জানছে কোরআন, না জানছে হাদিস। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি আপনি সতর্ক হন, আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান দিয়ে তাদেরকে, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান দিয়ে
জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আজকের বর্তমান সমাজের লোক কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে, আলেম ওলামাকে মূল্যায়ন করতে চায় না, কোরআন সুন্নাহর শিক্ষাকে মূল্যায়ন করতে চায় না। আপনার আজকেই শুনলাম যে এখানে মাদ্রাসাটা 1 বছর ধরে কি আছে, বন্ধ আছে, তাই না? প্রাইমারি বন্ধ আছে, হাই স্কুল আপনার ছেলে মেয়েরাই তো পড়ে, মাদ্রাসায় দিয়েছেন, ও তো ফকিরি বিদ্যা, মাদ্রাসার বিদ্যা, তাই না? যদিও কেউ দেয় তাহলে যেটা কানা খোড়া ল্যাংড়া সেটা দেয় মাদ্রাসায়, তাই না? আপনি যে কত বড় মুনাফিক, আপনি দরদ দেখান উপরে, হুজুরকে খুব সালাম দেন, হুজুরকে কি দেন, খুব সালাম, খুব মহব্বত, কিন্তু গোপনে আলেমদেরকে গালিও দেন। আলেমদেরকে সম্মান করতে শিখেননি। এটা আলেমের যে কত মর্যাদা। আর আশ্চর্য কথা, একটা আলেম, একটা মসজিদের খতিব, তাকে কয় হাজার টাকা বেতন দেন আপনি? আপনার চলে 1 মাসে 7,000 টাকা দিয়ে, বুঝেননি? একটা বছর পরে 1 মাস পরে কয় হাজার টাকা দিচ্ছেন? 7,000। 7,000 টাকা দিয়ে হয়? ও হ্যাঁ, আলেমদের তো খাবার আল্লাহ আকাশ থেকে পাঠিয়ে দেয়, আলেমদের টাকা লাগে না। মসজিদের খতিব আবার বলে কি, মানে এই আলেমদের টাকা লাগে, সালাত আদায় করাবে, জুমার সালাত আদায় করাবে, এদের আবার টাকা লাগে। টাকা শুধু ওর লাগে, তাই না? আলেমদের কি লাগে না? টাকা লাগে না। আপনার দুনিয়ার নীতি উল্টা। একটা সমাজের লোক একটা আলেমকে ঠিক মতো পারিশ্রমিক দিতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, সবচাইতে বেশি বেতন হতো কাদের? ইমামদের, আলেমদের, যারা দায়িত্বশীল আছে এদের। অন্যান্য সেকশনে যারা চাকরিজীবী, ওদের বয়স যত বাড়ে বেতন তত বাড়ে না? আর ইমামদের বয়স যত বাড়ে বেতন তত কি কমে। বলে কি, আপনি আর আসেন না যেন, আপনার কথা আর কিছু বোঝা যায় না, বুঝেননি? বুড়ো হয়ে গেছে, এখন সূরা কেরাতও করতে পারে না, আর আপনি আসেন না। চাকরি বাতিল, পেনশন তো বহুদূরের কথা, বোঝেননি কথা? আলেমরা সবচাইতে নির্যাতিত কারা? আলেম সমাজ। মনে করেন যে আকাশ থেকে খাবার দেয় এদেরকে, আলেমদের টাকা লাগে না, শুধু আপনারই টাকা লাগে। বলছিলাম আলেমদেরকে মূল্যায়ন করতে শিখেন, আলেমদের সহমতে থাকেন, আলেমদের নিকটে দোয়া চাইবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে রাখবেন। একজন আলেমের যে মর্যাদা, সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা একদিকে, একটা আলেমের মর্যাদা একাই একদিকে। সুবহানাল্লাহ। বলছিলাম যে আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করেন। যদি আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করেন, এই সৎ সন্তানের দোয়ার বরকতেই আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। আপনার কবরের শাস্তি মাফ করবেন। বলছিলাম আপনাদের প্রতি উদারত আহ্বান যে আপনাদের ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করবেন। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার প্রত্যেকের উপরেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা আবশ্যক। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারীরা পরিবারের দায়িত্বশীল, তাদের ছেলে মেয়েকে সঠিক জ্ঞান দান করবে, সঠিক তত্ত্বাবধান করবে, সঠিকভাবে প্রতিপালন করবে, তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করবে। মা বোন, আপনাকে বলছি স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতা'দ দুনিয়াল মারাতু সলিহা। দুনিয়ার সবই উত্তম সম্পদ, এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতীসাধ্য স্ত্রী। সতীসাধ্য স্ত্রী দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ। যে স্ত্রী স্বামীকে তৃপ্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, স্বামীর খেদমত করতে পারে, যে স্ত্রী স্বামীর ঈমানের কাজে সহযোগী হতে পারে। বলছিলাম আব্দুল্লাহ বিন আবি আওফা
রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, ওই নারী ততক্ষণ তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না স্বামীর হক আদায় না করে। মা বোন, জান্নাতে যেতে চাইলে স্বামীর আনুগত্য করেই যেতে হবে। এখানে আরেকটি কথা, স্ত্রীর স্বামীর অধিকার স্ত্রীর উপরে যেরকম, ঠিক স্ত্রীর অধিকার স্বামীর উপরে ওরকম। সমাজে অনেক বক্তব্য শোনা হয় যে স্ত্রী যদি স্বামীর হক আদায় না করে এটা তো ঠিক জাহান্নামে যাবে, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তাহলে স্ত্রী জাহান্নামে যাবে। কিন্তু আপনি কি জানেন, আপনিও যদি আপনার স্ত্রীর খেদমত না করেন তাহলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আপনি শুধু স্ত্রীর খেদমত চাচ্ছেন কেন? আপনি স্ত্রীর খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকটে উত্তম। আপনি কি স্ত্রীর নিকটে উত্তম হতে পেরেছেন? বিচার মাঠে আল্লাহ প্রত্যেক স্ত্রী নারীদেরকে ডেকে বলবেন তোমাদের স্বামী কেমন ছিল। প্রত্যেক নারীদের নিকট থেকে সাক্ষী নেওয়ার পরে স্বামীদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। এখন আপনার স্ত্রী বলবে তো যে আমার স্বামী ভালো ছিল? বোঝেননি কথা? আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ফি মেহনাতে আহলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারে আমাদেরকে সহযোগিতা করতেন, স্ত্রীদেরকে সহযোগিতা করতেন সাংসারিক কাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করতেন, জুতাতে তালি লাগাতেন, কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে বসেছেন, এমন সময়তে রান্নার কাজে সহযোগিতা করতেন। তরকারি কুটতে দেরি হয়েছে তাই গালি দিলেন, তরকারিতে লবণ বেশি হয়েছে তাই গালি দিলেন, তরকারিতে লবণ কম হয়েছে তাই আপনি স্ত্রীকে গালি দিলেন। যেই স্ত্রী আপনাকে আগুনের তাপে 365টা দিন রান্না করে খাওয়ায়, এই স্ত্রী একদিন তরকারিতে লবণ কম হয়েছে তাই আপনি গালি দিলেন, অথচ আপনাকে রান্না করতে যদি লাগিয়ে দেওয়া হয় লবণ দেওয়াতেই স্মরণ থাকবে না আপনার, অথচ লবণ কম হয়েছে তা আপনি গালি দিলেন। জি না, স্ত্রী খুব কষ্ট করে রান্না করে, একদিন লবণ কম বেশি হতেই পারে, স্বাদ নাও হতে পারে, এই জন্য আপনি গালি দিলেন, পিটানি দিলেন। জি না, স্ত্রীকে মারতে হয় না। স্ত্রী আদরের বস্তু, স্ত্রী ভালোবাসার বস্তু, স্ত্রী প্রেম ভালোবাসার বস্তু। ওকে আদর করতে হবে, ওর মর্যাদা ওকে দিতে হবে, ওর কাজে সহযোগিতা করতে হবে, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিতে হবে। আপনি পরিবারে যাবেন, স্ত্রীর গায়ের ঘাম মুছে দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন। আপনি স্ত্রীর কাছে আপনি স্ত্রীর অধিকার সুনিশ্চিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানের তোমরা খাবে সে মানের স্ত্রীদেরকে খাওয়াও, যে মানের তোমরা পরিধান করবে সে মানের স্ত্রীদেরকে পরিধান করায়ও। স্ত্রীদেরকে গালি দিবে না, স্ত্রীদেরকে পিটাবে না, স্ত্রীদেরকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবে না, স্ত্রীদেরকে কোরআন সুন্নাহর আদেশ উপদেশ দিবে, স্ত্রীদেরকে ঠিকমতো ভরণ পোষণ দিবে, তাহলেই তোমরা হবে যোগ্য পুরুষ। আপনি কি যোগ্য পুরুষ হতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকটে উত্তম। আপনি আপনার স্ত্রীর নিকটে উত্তম হন, আপনার স্ত্রী আপনার নিকটে উত্তম হবে ইনশাআল্লাহ। বলছিলাম যে স্বামী স্ত্রী দুজনারই অধিকার সুনিশ্চিত করতে হবে। শুধু আপনি খেদমত চাইবেন অথচ আপনি স্ত্রীর খেদমত করবেন না, তাহলে আপনারও জন্য জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সম্পদ দামি সম্পদ যে সতীসাধ্যী স্ত্রী, যে তার স্ত্রীকে ইমানের কাজে সহযোগিতা করতে পারে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনারা যারা এসেছেন কোরআন সুন্নাহকে মূল্যায়ন করবেন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করবেন। জ্ঞান না থাকলে মানুষের কোনো দাম নেই। আপনার জ্ঞান আছে বলে আপনি মানুষ, আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি মানুষ হতে পারবেন না। জ্ঞান না থাকলে হালাল হারাম বিবেচনা করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে ঈমান কি, আমল কি, হালাল কি, হারাম কি, শিরক কি, বেদাত কি। পুরো সামাজিক ব্যবস্থাটা আজকে শিরক বেদাতের উপর দিয়ে যাচ্ছে, হারামের উপর দিয়ে যাচ্ছে। প্রায় লোক হারামখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা সুদখোর, কেউ বা মদখোর, কেউ বা জেনাকার, কোনো না কোনো পাপে জড়িত আছে। হারাম খাওয়া থেকে ফিরে থাকেন। ঘুষ খাবেন না, সুদ খাবেন না, দুর্নীতি করবেন না, চুরি করবেন না। মাদকতা থেকে তুমি ফিরো যুবক,
তোমাকে বলছি, তুমি তোমার এই ইমানকে মাদকতার সাথে বিক্রি করেছ, তুমি তোমার ইমানকে গান বাজনার কাছে বিক্রি করেছ, তুমি তোমার ইমানকে জোয়ার কাছে বিক্রি করেছ। তুমি আজকে তওবা করো, তুমি তোমার ইমানকে নগ্ন নারীর কাছে বিক্রি করে দিয়েছ। শোনো, তোমার জন্য জান্নাতে হুর তৈরি করা হয়েছে, এই নগ্ন নারী নয়। জান্নাতের একটা হুর যদি এই পৃথিবীতে উকি মারে তাহলে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওটা তোমার জন্য আছে, তো তুমি পচা নারীর পিছনে ছুটো কেন? তুমি কি বুঝো? তুমি তওবা করো। আর পৃথিবীতে আল্লাহ তোমার জন্য নারী সিলেক্ট করেই রেখেছে, তুমি নিজের ক্যারিয়ারকে আগে গড়ো। তুমি একটা নারীর পিছনে ছুটতে গিয়ে নিজের ক্যারিয়ারকে ধ্বংস করো না। একটা উলঙ্গ নারী তোমার চরিত্র নষ্ট করবে, তোমার অর্থ নষ্ট করবে, তোমার ক্যারিয়ার নষ্ট করবে, তোমার আমল নষ্ট করবে, তোমার পরকালও নষ্ট করবে। তুমি উলঙ্গ নারীর পিছন থেকে হটো, তুমি ফিরে আসো। আর তুমি মাদকতাকে কবর দাও। তুমি বিড়ি সিগারেট ছাড়া তোমার দিন চলে না, তোমার সিগারেট ছাড়া তোমার দিন কাটে না। উত্তম সঙ্গী হয়েছে তোমার সিগারেট আর উলঙ্গ নারী। এই দুটা কারণেই তোমাকে জাহান্নামে যেতে হবে। এই বিড়ি সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল, জর্দা, গুল, আলাপাতা, জর্দা, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল যা আছে, মদ যার ভিতরে নেশা আছে, সেগুলি হারাম। এই মাদকতা তোমার ইমানকে নষ্ট করছে, আমলকে নষ্ট করছে, তোমার যৌবনকে নষ্ট করছে, তোমার পরকালকেও নষ্ট করবে, এগুলি হারাম। তুমি তওবা করো, এই মাদকতা থেকে তুমি ফিরে আসো। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করবে 40 দিন আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন। যে ব্যক্তি মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোরদেরকে 40টা করে জোতা পিটা করেছিলেন। কতটা? মদ 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 বুঝেন নাই যে বিড়ি সিগারেট এগুলি মদ, এর ভিতরে নেশা আছে। এই যে জর্দা খান, এই জর্দা হলো মদ। আপনি বলছেন যে জর্দা খায় নেশা হয় না, তো মাথা পাগলামি করে না, তো মাথা তো ঠিকই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি খেলে পাগলামি হয় সেটার অল্প খাওয়াটাও হারাম। এই যুবক শোনো, তোমার মসজিদের হুজুর জর্দা খায়, তোমার মসজিদের হুজুর তো 2 গ্রাম জর্দা খায় 1 গ্রাম পানের সাথে খায়, তো ওই হুজুরকে তুমি 200 গ্রাম খাওয়ায় দেখো, ও আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। সূরা ইখলাস পাঠ করার পরে বলবো আমি তো ফাতিহাই পড়লাম। আর তোমাকে যদি এখন খাইয়ে দিই, তুমি বাড়িতে বউকে গিয়ে মা ডাকবা। এটা হলো জর্দা, ওটা হলো গাঁজা, ওটা হলো ইয়াবা, ওটা হলো ফেন্সিডিল। তুমি জর্দা খাও, পানের সাথে চিবিয়ে খাও, আর বিড়ি সিগারেটের ভিতরে জর্দাটা থাকে, ওই মশলায়, জর্দার মশলায় থাকে, ওটা তুমি পুড়িয়ে খাও, একই কথা। আর তোমরা বাপ বেটা যেই বিড়ি সিগারেট খাও, তোমাদের রুচি থাকা উচিত, তোমাদের তো রুচিও নাই। তোমরা যে কত কুরুচি সম্পন্ন। তোমার মসজিদের ইমামের রুচি বলে কিছু জিনিস নাই। শোনো, তোমার মসজিদের ইমাম গাঁজাখোরের চাইতে খারাপ। কেন? যারা গাঁজা খায় তারা গোপনে খায়, কেউ তাদেরকে দেখতে পারে না। আর তোমার মসজিদের হুজুর জর্দা মারে, মেম্বারের ভিতরে মারে মসজিদের, বোঝনি তুমি? আর তোমার মসজিদের হুজুর, তোমরা 2 বাপ বেটা, তোমার বাপ খায় বিড়ি, তুমি খাও সিগারেট, তোমার মসজিদের হুজুর খায় জর্দা। এই তোমরা 3 জন এই রাস্তাতে দাঁড়িয়ে থাকো। আমি যে বললাম যে সবচাইতে তোমাদের রুচি খারাপ, এই বিড়ি সিগারেট জর্দাই নিয়ে তুমি রাস্তাতে দাঁড়িয়ে থাকো। কুকুরের সামনে তোমার বিড়ি সিগারেট জর্দা ফেলে দাও, বিশ্বাস করো কুকুরও খাবে না। যেটা কুকুর খায় না, তোমরা বাপ বেটা খাও, তোমার মসজিদের হুজুর খায়। আর পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেই খাবার টয়লেটে খাই, তোমরা যেটা খাও সেটা টয়লেটে খাই। বোঝনি তোমরা? তোমরা যে কত খারাপ। তুমি আজকে তওবা করো, তোমার হুজুরকে তওবা করে উঠতে বলো, তোমার হুজুরকে গিয়ে বলো, তোমাকে বলছি তুমি আজকে তওবা করো। তোমার বাপকে বলছি, তোমার বাপকে তওবা করতে বলো। বিড়ি সিগারেট, ইয়াবা, জর্দা, গুল এগুলি হারাম। এগুলি খেলে ইবাদত কবুল হবে না, আল্লাহ রাজি খুশি থাকবে না, সন্তুষ্ট থাকবে না। বলছিলাম যে তুমি এই মাদকতা থেকে ফিরো। মাদকতা তোমার আমলকে ধ্বংস করবে, তোমার ইমানকে ধ্বংস করছে, তোমার যৌবনকে ধ্বংস করছে, তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে, পরকালকেও ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকারা লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান। একবার মাদক সেবন করলে তার 40 দিনের ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। সাবধান, মদ পান করার পরিণাম জাহান্নাম। সুদ ঘুষ থেকে বিরত থাকেন। ঘুষখোরের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লানত। সুদখোর, এরা হারামখোর, এরা হারামখোর এত খারাপ, হারামখোর এত খারাপ যে হারামখোর যারা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযা বিল হারাম। যে ব্যক্তি হারামখোর
সে জান্নাতে যেতে পারবে না। আজকে সুদে, ঘুষে, দুর্নীতিতে, মাদকতায় পুরো সমাজ ব্যবস্থাটা, যুব সমাজ তোমাদেরকে ধন্যবাদ দেয় যে যুব সমাজের উদ্যোগে তোমরা, আল্লাহ তোমাদেরকে দিনের জন্য কবুল করুন। কোনোদিন হারামে পা দিবা না। রিজিকের মালিককে আল্লাহ বলছেন যে আমার উপরে ভরসা করে হারামকে ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে হারাম ব্যবসা ছেড়ে দেয়, আল্লাহ তার হালাল রুজির ব্যবস্থা করে দেন। হালাল রুজির ব্যবস্থা করে দিবেন, তুমি ভরসা রাখো। রাসূল সাল্লাল্লাহু বলছেন পাখি খালি পেটে বের হয়, ভরা পেটে ফিরে। রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাকেও রুজির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ভরসা রাখো, হারাম খাওয়া না। মদ পান কবর দাও, সুদ ঘুষ দুর্নীতি কবর দাও, গান বাজনা এগুলি জাহেলিয়াত, ছবি মূর্তি পূজা জাহেলিয়াত, শিরক বিদআত জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত, বেপরদায় চলা জাহেলিয়াত, নগ্নতা জাহেলিয়াত, তাগুতকে পূজা করা জাহেলিয়াত, কুফরি জাহেলিয়াত, শিরক নেফাকি জাহেলিয়াত। হে যুব সমাজ, তোমাকে উদারত আহ্বান জানাই, তুমি জাহেলিয়াতকে পায়ের নিচে কবর দাও, তুমি ইসলামকে নিজের মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে কবুল করো। ইসলামকে, ইসলামের আলোকে তুমি জীবন পরিচালনা করার চেষ্টা করো, আল্লাহ তোমাকে কবুল করুন। বলছিলাম হালাল হারাম থেকে বেঁচে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামখোরের উপর অভিশাপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারামখোরের উপর অভিশাপ, হারামখোর এত খারাপ তার জন্য দোয়া করাও জায়েজ নয়, দোয়া করাও হারাম। এই জন্য কত বড় পাপী। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যেসব মা বোনেরা এসেছেন কোরআন সুন্নাহকে মূল্যায়ন করেন, আজকের বিশেষ নসিহা থাকবে এই ইসলামী সম্মেলনের পক্ষ থেকে। বিশেষ নসিহা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে কি? 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে। পৃথিবী আমল, যে আমল কোনো ওজোর দেখে না, কোনো ওজোর চলবে না। ওজোর বুঝেন? ওজোর, হ্যাঁ ঝামেলা। আমাদের বলছে কাজের কি ঝামেলা। এক স্টুডেন্ট স্কুলে গেছে, তো মাস্টার জিজ্ঞাসা করছে গতকাল আসিসনি কেন? তো স্টুডেন্ট বলছে যে আমি অসুস্থ ছিলাম তাই। তো এটা একটা কি? ওজোর। কিন্তু এমন একটা ইবাদত সে কোনো কি দেখে না, ওজোর দেখে না। সালাতের পূর্বে ওযু করতে হয়। কি করতে হয়? ওযু কি দিয়ে করে? পানি। তো পানি নাই, এখন আপনি বলবেন যে পানি নাই, ওযু করতে পারিনি, তাই আমি সালাত আদায় করলাম না। জি না, বিকল্প আছে তায়াম্মুম, মাটি দিয়ে তায়াম্মুম করবেন, মাটিও নাই, তাহলে কি বিনা ওযু বিনা তায়াম্মুমে এরপরও কি করতে হবে? সালাত আদায় করতে হবে। যে না কথা বলেন, আমি শেষ করে দেবো 2-1 মিনিটে, আর আলো লাগবে না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ওযু পানি নাই, মাটি নাই, বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত, তাও সালাত আদায় করতে হবে। পোশাক পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পরিষ্কার পোশাক নেই, অপরিষ্কার পোশাকেই, কোনো পোশাক নেই, উলঙ্গ, ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনাকে বলছি কেবলামুখী সালাত আদায় করতে হয়। কেবলা বুঝতে পারেন না, যেদিকে খুশি সেদিকে ফিরেই সালাত আদায় করতে হবে। শোনেন, আপনার দাদা আপনার দাদি অতি বৃদ্ধ অতি বৃদ্ধা সবসময় পেশাব পায়খানা পড়তেই থাকে, আটকে রাখতে পারে না। এই যুবক শোনো, তোমার দাদি অজু করে জায়নামাজে দাঁড়িয়েছে, ঝরঝর করে পেশাব বের হয়ে গেল। তোমার দাদির বয়স 90, 85, 100 বছর হয়েছে, বয়সের কারণে পেশাব পায়খানা ধরে রাখতে পারে না। শোনো, তোমার দাদি এই কথা বলতে পারবে না যে আমি পেশাব আটকে রাখতে পারি না তাই সালাত হয় না। জি না, তোমার দাদি জায়নামাজে অজু করে দাঁড়িয়ে সালাত আদায় করতে আরম্ভ করবে, এদিকে পেশাব বের হতে থাকুক, পেশাব করতে থাকুক, তোমার দাদি সালাত আদায় করতে থাকবে। আল্লাহ তোমার দাদির পূর্ণ সালাত কবুল করে নেবেন। তাও সালাত কোনো ওজুর দেখছে না, ও পেশাবও করবে, পায়খানাও করবে, সালাতও আদায় করবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, পারে না, বসেও পারে না, শুয়ে, যে কোনো অবস্থায়। শোনেন, এই যুবক শোনো, তোমার দাদা যুবক বয়সে শয়তানি করেছে, কোরআন সুন্নাহ শিখেনি, এখন বুঝতে পেরেছে, তওবা করে ফিরে আসুক। তোমার দাদা সূরা ফাতিহাও জানা নাই, সূরা ফাতিহা শিখতেও পারে না,
তোমার দাদার সূরা ফাতিহা লাগবে না, তোমার দাদা শুধু সালাতে দাঁড়িয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রুকুতে যাবে বলবে সুবহানাল্লাহ, সেজদায় যাবে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু এই বলে সালাত রুকু সেজদা করবে, আল্লাহ তোমার দাদার পুরো সালাত কবুল করে নেবেন। কিন্তু যে ব্যক্তি সূরা ফাতিহা জানে না, সে কিন্তু না পড়লে সালাত হবে না। কিন্তু যে ব্যক্তি কিছুই জানে না, অন্তত রুকু সেজদা ঠিক মতো করবে, আল্লাহ তার সালাত কবুল করে নেবে। সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। 1 2 যে কোনো মূল্যে হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকবেন। 3 শিরক বিদআত করবেন না, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। 4 যে কোনো মূল্যে মানুষের সাথে সদাচরণ করবেন, যার নাম মানুষ তার সাথে সদাচরণ করবেন, যার নাম মানুষ তার সাথে সদাচরণ করবেন। 5 আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দী হবেন, যেগুলি ফরজ ইবাদত অন্তত সেগুলি করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কাবিরা গুনাহ শিরক বিদআত থেকে বিরত থাকবেন, 4 ফরজ ইবাদত অন্তত হলেও 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, যেগুলি করতেই হবে ফরজ ইবাদতের হেফাজত করবেন। 5 যার নাম মানুষ তার সাথে সদাচরণ করবেন, মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হাজি হোক, গাজী হোক, মৌলানা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক, যার নাম মানুষ তার সাথে সদাচরণ করতে হবে। এই কয়েকটা আমল যদি আপনি করতে পারেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের ইমানের দড়ি না, ইনশাআল্লাহ বলতেই পারছেন না, মানে খুবই সমস্যা, মানে ইমানই নাই তো আপনার, বুঝতে পারেননি। আল্লাহর ব্যাপারে ধারণা করবেন, সুধারণা করবেন, কোনোদিন হতাশ হবেন না। আল্লাহ মনে হয় আমার পাপ ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমাকে জান্নাত দিবে না। জিন আল্লাহ বলছেন যে আমি ওরূপ যেমন বান্দা আমার ব্যাপারে ধারণা রাখে, আমার ব্যাপারে বান্দা যেরকম ধারণা করবে আমি বান্দার জন্য সেরকমই। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমাকে ক্ষমা করো, আমি তোমার ব্যাপারে সুধারণা পোষণ করি, আমার পাপ ক্ষমা হবেই। আল্লাহ আমি সুধারণা পোষণ করি, আমি জান্নাত পাবই। আল্লাহ আমি সুধারণা পোষণ করি, আমার পিতামাতার পাপ ক্ষমা হবেই। আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ তুমি রিজিক দাতা, আমি ধারণা করি তোমার ব্যাপারে সুধারণা। আল্লাহ বলছেন আমাকে বান্দা যেভাবে মনে করে আমি আল্লাহ তার জন্য সেভাবেই হয়ে যাই। ধারণা সঠিক রাখবেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন যারা এসেছেন, আমাদেরকে সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করুন। আমাদের পিতামাতা যারা মারা গেছেন কবর শাস্তি মাফ করুন, যাদের পিতামাতা অসুস্থ আরোগ্যতা দান করুন। আমাদের মধ্যে